আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। মিজানুর রহমান আজহারী ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শুনুন। জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। কোন কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কত কত বিইজ্জাতিকা ওয়া বিকারামিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বল। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন, আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহা চাই। আবার আমরা যখন দোয়া পড়ি, আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। পড়ে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই পড়ুন আমিন আমিন। তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম, মুবাশশিরান আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম, নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম। 4 নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম। সুবহানাল্লাহ পড়ে। দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে? দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাঈয়ান ইলাল্লাহ বিইذনি, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান।
নবী হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন, প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথামালা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আল্লাহর দ্বীন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দুই একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, একবারে সব না। নতুন কেউ দিনে ফিরেছে, ইসলাম মানতে চায়, আপনি যদি বলেন তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তোর দাড়ি নাই কেন, তুই তো জাহান্নামে যাবি, এরকম অনেকে বলে কি বলে না? বলা যাবে না, এগুলো বলবেন না। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা, হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, আয়সা বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। তা আমি বলি বয়স কত? বলে 22। তো 22 বছর বয়সে আগে কি করছেন? আগে পর্দা করাইছেন? না, করাই নাই। তো এখন তো আর হবে না। এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পরো, একটু শালীন, যেমন আছো তেমনই থাকো, শালীন পোশাক। শালীনে অভ্যস্ত হলে বুঝান মারে একটু মাথায় কাপড় দাও, একটু হিজাব করো। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নিকাবের দিকে আপনি আহ্বান করেন। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা, পা মোজা যদি করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে। প্রিয় ভাইরা, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপর একটা